আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে বড় ছেলে স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে আজকে ও পোলাও খাবে আর রোস্ট খাবে, তাই আমি ওর জন্য রোস্ট আর পোলাও রান্না করতে গিয়েছি। এবার আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আমার মতো করে আমি করেছি, ওভাবে শেয়ার করছি আমি যেভাবে বাসায় বানাই আর কি। তো প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলোতে, দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি। পেঁয়াজটা যখন সুন্দরভাবে বেরেস্তা হয়ে যাবে এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে নামিয়ে নিব। পেঁয়াজটা নামিয়ে আমি ওই তেলের মধ্যে এবার চিকেনটাকে হালকা করে ভেজে নেব। আজ আমি রোস্টের জন্য 6 পিস চিকেন নিয়েছি। তো চিকেনটাকে আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটুখানি টক দই, একটুখানি আদা বাটা আর রসুন বাটা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখেছি। এটা যখন ম্যারিনেট হয়ে গিয়েছে তখন আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি হালকাভাবে। অনেক বেশি ফ্রাই করা যাবে না, তাহলে মশলাটা ভেতরে ঢুকবে না। এই জন্য এই পর্যায়ে হালকাভাবে ফ্রাই করে আমি প্রথমে 3 পিস, তারপরে বাকি 3 পিস দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে হালকা একটু ব্রাউন কালার করে এটাকে নামিয়ে নিচ্ছি। আমি সব সময় বাসায় যখন রোস্ট করি ঠিক এভাবে হালকা করে ভেজে নেই, একেবারে বেশি লাল লাল করে ভেজে নামিয়ে নিই না, তাহলে খেতে ভালো লাগে না, একেবারে শক্ত শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে পছন্দ করে না। এই জন্য আমি সবসময় হালকাভাবেই ভেজে নিই। এই পর্যায়ে আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে আর আমি সবগুলো চিকেন একটা ডিশে নিয়ে নিয়েছি। এইবার আমি এখানে দিয়ে দেব গোটা মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি অ্যাড করেছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। তুমি যদি গোটা গরম মশলা দেয়া হয় তাহলে ফ্লেভারটা ভীষণই ভালো আসে। এই জন্য আমি প্রথমে গোটা মশলাগুলোই দিয়েছি, দিয়ে হালকা একটু নেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি যে পরিমাণ গ্রেভি চাচ্ছি ঠিক ওই পরিমাণেই দিয়েছি, তো মোটামুটি বেশি পরিমাণেই দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে অ্যাড করে দেব অন্যান্য মশলাগুলো। এর মধ্যে প্রথমে আমি আবার দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা আর একটুখানি রসুন বাটা। এগুলোকে দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো যদি রোস্ট করার সময় ধাপে ধাপে অ্যাড করা হয় তাহলে টেস্টটা ভীষণ ভালো আসে। এই জন্য আমি সব সময় ধাপে ধাপে মশলা অ্যাড করি। এই পর্যায়ে আমি বাদাম বাটা অ্যাড করে দিয়েছি। বাদাম বাটার সাথে আমি কিশমিশ বাটা দিয়েছি। তো কিশমিশ আর বাদাম দুটোকে ভালোভাবে ব্লেন্ড করে আমি ওটাই ইউজ করেছি। কেউ চাইলে বেটে নিতে পারেন, তো আমার ইজি মনে হয় এজন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এই পর্যায়ে যখন মশলাটা একটু ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটুখানি সস আর একটুখানি রোস্টের মশলা অ্যাড করে দিয়েছি। সস আর রোস্টের মশলা একসাথে বাটিতে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এই পর্যায়ে মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে রোস্টের টেস্ট ভীষণ ভালো হয়। এই পর্যায়ে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মশলাটাকে কষাতে হবে। মশলাটা যেন ভালোভাবে কষানো হয় আর তেলটা যেন উপরে চলে আসে। তো এখানে আজকে আমি অ্যাড করেছি চিলি সস আর টমেটো সস, দুটোকে একটু একটু করে দিয়েছি। দুটো দিলে টেস্টের ব্যালেন্স ভীষণ ভালো হয়। তো এই পর্যায়ে আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিয়েছি, যেটাকে আমি আগে একটু হালকা ফ্রাই করে রেখেছিলাম। এটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় ধরে মিশালে মশলাটা রোস্টের ভেতরে ভালোভাবে ঢুকবে। এজন্য কিছু সময় ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর আরও ভালো আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছু সময়। ঢাকা দিয়ে রাখলে এটা চিকেনটা একটু সেদ্ধ হবে আর মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে। তো ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। এখানে প্রায় 3 কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করেছি। আমি সবসময় রোস্টের মধ্যে লিকুইড মিল্কটা অ্যাড করি, আবার মাঝে মাঝে চাইলে গুঁড়ো দুধ দিয়েও করা যায়। এই লিকুইড মিল্কটা তৈরি করে দিয়ে দেওয়া যায়, তো আমি এভাবে করি। দিয়ে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব আলু বখরা দিয়ে আরও এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি লবণ, আর সাথে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দেব, এখানে কোনো ঝাল ছড়াবে না। আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর দিয়ে দিয়েছি
পেঁয়াজ বেরেস্তা আর একটুখানি গোলাপ জল, কেওড়া জল একসাথে করে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে কিছু সময় ধরে রান্না করে যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন আমার চিকেনটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর ছেলের জন্য করে নিয়েছিলাম মটরশুঁটি দিয়ে মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাও করে নিয়েছিলাম, সাথে করেছিলাম সালাদ। তো খেতে ভীষণই মজা হয়েছে, ছেলে ভীষণ খুশি হয়েছিল খেয়ে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করে পাশেই থাকবেন।